আমাদের গ্রামের বিশেষ করে নওগাঁ অঞ্চলের মুরব্বীরা এদের মন যে ইতুই কমা, আর বলেন না। কোদাল একটা ধার তুলছে, একজন কোদাল চেতে আসছে, বলছে না না বা কোদাল দেওয়া যাবে না, আবার ডান্ডি লড়ে গেছে। সামান্য একটুখানি এক ওই জমির 4 আঙ্গুল নিয়ে বাদাবাদিতে মুখ দেখা দেখি নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই। 2 ভাই নওগাঁতে বড় বাড়ি বানায় রাখছে, কিন্তু গ্রামে খালি 5ই দেওয়ালিয়ে 2 জনের মুখ দেখা নাই, কেউ থাকে না কিন্তু মুখ দেখে না। এরকম সম্পর্ক আছে না ভাই? ডেক বাক্স লাগায়া গান বাজনা করবে, হালকা হালকা একটু লাল পানি নীল পানি খাবে, মুরব্বীরা বুঝবে না জন্য চারিদিক ঘেরাও দিবে, ঠিক না ভাই? বলবে দোস্ত আর কত বিড়ি খাবি, বাদ দেওয়া লাগবে। বলছে বাপ রে, রোজা থেকে তো তুই খুব ভালো হলি, বলছে যে বাদ দেওয়া লাগবে মানে কি বলছে আগে শোন। তুই বিড়ির ভিতরের মাল ফেলা, আমি নওগাঁতে পুরিয়া আনিছি, এরপরে পুরিয়া কুচকুচ করে কাটে ওর মধ্যে ঢুকায়া এরপরে ভিতরে ড্যান্স দিচ্ছে আর ডায়লগ দিচ্ছে, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, নওগাঁ অঞ্চলে উহার নাম গাজা। এরকম আছে কিনা ভাই? তা এখন আপনি যদি আনন্দের নাম করে, বছরে একদিনের নাম করে, যেই ব্যক্তি আগেও সিগারেট বিড়ি খায় না, ঈদ উপলক্ষে বিড়ি খোর হয়েছে, আছে কিনা এরকম? ঈদ উপলক্ষে বেনামাজি হয়েছে, আগের দিন পর্যন্ত নামাজ পড়ছে, আজকে জোহর থেকে নামাজ বাদ দিয়েছে, চিন্তা করছে 1 মাস নামাজ পড়ছি, ঈদের দিনও যদি নামাজ পড়া লাগে, এটা আবার কি ধর্ম হলো? সবাইকে দান করে, আসলেই দেয়, ফিরায় না, এত তার ভালো অভ্যাস। একদিন বেচারি মানি ব্যাগ ছাইরে বাইরে আসছে, এক ছোট বাচ্চা এসে বলছে চাচা আমাকে কয়টা টাকা দেন। ওই লোক দেওয়ার জন্য পকেটে হাত দিছে, দিয়ে দেখি রে এই পকেটে মানি ব্যাগ নাই, এই প্যাকেটে নাই। চিন্তা করছে অনেক সময় খোলা টাকা থাকে, দেখি তো বুক পকেটে আছে কিনা, বুক পকেটে হাতায়ও দেখে টাকা নাই। ওই লোকের তো মাথায় খারাপ, আমি তো দিতে চাইলাম কিন্তু টাকা নাই। ওই লোকের মন খারাপ করে বাচ্চার মাথায় হাত দিয়ে বলছে যে বাবা মানি ব্যাগ আনতে ভুলে গেছি রে বাপ, আজকে তোকে দিতে চাইছিলাম পারলাম না, আজকের জন্য তুই মনে কষ্ট নিস না, আরেক দিন দেখা হলে আমি তোকে ধরে দিব। এই কথা শুনে ওই বাচ্চা ওই লোকের মুখের দিক তাকায় বলছে আল্লাহ আপনাকে বারবার যেন মানি ব্যাগ ছাড়া আসার তৌফিক দেয়। ওই লোক বলছে বাবা আমি সত্যি সত্যি মানি ব্যাগ আনিনি রে, তুই তাই বলে এরকম করে আমাকে এই কথা বলবি, তুই রাগ করলি, তুই বাপ সত্যি মানি ব্যাগ নাই। ওই ছেলে তখন চোখের পানি ছেড়ে দিছে, দিয়ে বলছে চাচা আমি রাগ করে বদদোয়া করিনি এটা আপনার কাছে, দেখেন চাইলে আপনার কাছে দিবেন, না চাইলে দিবেন না, আরেকজনের কাছে গেলে পেয়ে যাব, কিন্তু মানুষ যখন আমাদেরকে দেয় এত খাইমাই করে আমাদেরকে দেয়, এত বাজে কথা বলে, কিন্তু আজকে আপনার কাছে মানি ব্যাগ না থাকার কারণে যেভাবে আমার হাত বুলাই দিছেন, যেভাবে আদর করে কথা বলছেন চাচা, টাকা পাই কিন্তু মানুষ এরকম করে আদর করে কথা বলে নাই, ওই আদরটা আমাদের লাগে। আমি একটা এতিম, আমি একটা অনাথ, আমি একটা ভিক্ষুক, আমার একটু ভালোবাসা চাই, টাকাও দেয়, মানুষ সাথে সাথে কথাও শোনায়, কিন্তু আজকে মানি ব্যাগ না থাকার কারণে আপনি আমাকে যে ভালোবাসা দেখাইছেন এতে আমার কলিজা জুড়াই গেছে। এই জন্য আল্লাহর কাছে আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিওয়ার্ড দেওয়ার দিনে আজকে আমাদেরকে সুস্থতার সাথে ভিন্ন একটি পরিবেশে চমৎকার একটি আয়োজনে মুসলমানদের শ্রেষ্ঠ মিলন কেন্দ্র ঈদগাহে আজকে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত আনন্দিত যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এরকম উন্মুক্ত ময়দানে খোলা পরিবেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে ঈদ উদযাপন করেছিলেন সেরকম প্রান্তরে এসে আমাদেরকে ঈদের মাঠে ঈদের সালাত আদায় করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বর্তমান শহুরে জীবনে আমরা যেই চমৎকার পরিবেশ পাই, মাঠের মধ্যে মাটির সংস্পর্শে খোলা ময়দানে যে ঈদের জামাত, এইটা মসজিদের ভিতরে যে সকল জামাত হয় ওই জামাত আর এই জামাতের মধ্যে আসমান আর জমিনের মতো পার্থক্য। শহরে এখন মানুষজন দূরে যেতে চায় না, সুযোগ থাকলে প্রত্যেকের বাড়িতেই একটা মসজিদ বানায় ওখানে কোনো রকম দুটা ঢিপাঢিপ মারে দিলে কাম সারতো। এই সুযোগ হচ্ছে না জন্য মসজিদে যাওয়া লাগে। এই জন্য শহরের প্রত্যেকটা মসজিদ পর্যন্ত এখন ঈদগাহ বানায় ফেলেছে। অথবা ইসলামিক কমিউনিটি ছিল, ইসলামের একটা যে পরিবেশ বান্ধব পরিবেশ, ইসলামের যে হাউজিং পরিকল্পনা, এটাও ইসলাম দিয়েছে আপনার আমার জন্য। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলতে পারবেন কিনা আপনারা, কেউ যদি আপনার এই মুরাদপুর গ্রামে 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজ উত্তম নাকি কেউ মসজিদে নববীতে আল্লাহর নবীতে মসজিদে যদি 2 রাকাত নামাজ পড়ে বেশি উত্তম? মসজিদে নববীতে বেশি উত্তম, ঠিক না? কত গুণ? হাদিসে আসছে 1000 থেকে 50,000 গুণ। আপনি 2 রাকাত নামাজ সারা দুনিয়ায় পড়লে যা সওয়াব, মসজিদে নববীতে 2 রাকাত পড়লে 1000 অথবা 50,000 রাকাত পড়লে সেই সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করে গেলেন, ফজিলত বর্ণনা করলেন, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঈদের নামাজ না পড়ে মসজিদে গামামা এখন যেই জায়গা, ওই জায়গায় খোলা মাঠ, মুসল্লিদেরকে নিয়ে ওইখানে নামাজ পড়তেন। তাহলে মসজিদে নববীতে 2 রাকাত পড়লে 50 রাকাত সওয়াব হয় 50,000-এর। তাহলে আল্লাহর নবী যদি একটা ঈদ পড়তেন তাহলে 50,000 ঈদের সওয়াব। এই ফজিলত নবীজি জানতো না? তো জানার পরেও নবীজি মাঠে গেল, আর আমরা মাঠ বাদ দিয়া মসজিদে ঢুকলাম। এটা কি নবীর তরিকা হলো না উল্টা হলো? উল্টা। এই জন্য আমরা বলবো, মাঠ এবং আমার যে হাউজিং, এটাকে আপনাকে এমনভাবে করতে হবে, এক কমিউনিটি যদি 5,000 বাড়ি থাকে তাহলে ওই 5,000 বাড়ির জন্য একটা মাঠ ছেড়ে তারপরে আপনাকে বিল্ডিং বানাতে হবে। আমার বিল্ডিংয়ের কার্নিশের সাথে কার্নিশ লাগানো, বাউন্ডারির সাথে বাউন্ডারি লাগানো। আগে এক গ্রামে যা লোক থাকতো না, এখন এক ফ্ল্যাটে তার থেকে বেশি লোক থাকে, ঠিক কিনা? অথচ তাদের কোনো মাঠ নাই, তাদের কোনো পরিবেশ নাই। উন্মুক্ত মাঠগুলা বন্ধ করে দিয়া, কবে কোন দিন একবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে মসজিদে নামাজ পার করছে, ওই বৃষ্টি আর হয় নাই, কিন্তু নামাজ আর মসজিদ থেকে বাড়ায় নাই, ঠিক কিনা? আমাদের মাঠেও তো বৃষ্টির কারণে আমরা 2 বার মসজিদের মধ্যে নামাজ পড়ছি। তাহলে আমরা কি পার্মানেন্ট মসজিদে পার হয়ে যাব? না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এত চমৎকার পরিবেশ দিলেন, নওগাঁতে আর কোনো ঈদগাহে এইরকম গাছ দিয়ে ছাউনি হয়ে গেছে, এরকম পরিবেশে ঈদের নামাজ হয়। মাঠ অনেক বড় হতে পারে, কিন্তু এত চমৎকার পরিবেশ নওগাঁয় নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যারা এই চমৎকার পরিবেশে এসেছি, আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটা দিক নির্দেশনার কথা আলোচনা করব। রমাদান আমাদের জীবনে 5টা দীক্ষা দিয়ে গিয়েছে। আমাদেরকে শপথ নিতে হবে এই 5টা দীক্ষা
এবং আজকের যে উৎসব এইটাকে আমাদের ওই দীক্ষার আলোকে বাকি সময়টুকু আমাদেরকে পার করার জন্য চেষ্টা করতে হবে। তাহলেই আমরা রমাদানকে বিশ্বাসের সাথে বিদায় দিতে পারবো, বিশ্বাসঘাতকতার সাথে নয়। আমরা যদি বিশ্বাসের সাথে রমাদানকে বিদায় দিতে পারি তাহলে আগামী 11 মাস এই রমাদান আপনাকে আমাকে বেনিফিট দিতেই থাকবে। আর আমরা যদি এই রমাদান যাওয়ার পরে এই 5টা বিষয় বাদ দেই তাহলে আমরা আর বিশ্বাসী মুসলমান হতে পারবো না। নামে মুসলমান কিন্তু আচরণে রমাদানের সাথে আমরা বিশ্বাসঘাতক হব। এখন জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, যারা যারা আমার সাথে একমত হবেন তারা আমার পক্ষে থাকলে হাত তুলবেন। আমরা কি বিশ্বাসঘাতক হব? আচ্ছা, তাহলে এই পক্ষে কেউ নাই। তাহলে আমরা রমাদানকে কি বিশ্বাসের সাথে বিদায় করব? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। রমাদান 1 নম্বর আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? 1 নম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছে, ভাই এগুলো হাত দিচ্ছেন কেন আবার? রমাদান আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে 1 নম্বর তাকওয়া অর্জন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়া অবলম্বন মানে কি? রব্বুল আলামিনের ভয় করেছি আমরা, তার প্রতি বিশ্বাস রেখে আমরা আমাদের সিয়াম পালন করেছি। দুনিয়ার কারো সাধ্য ছিল না আমি খাইয়া আসি না না খাইয়া আসি এটা প্রুফ করার। একমাত্র যার কাছে এই সাক্ষ্য ছিল তিনি ছিলেন আপনার আমার আল্লাহ, ঠিক কি না? এই পাশেই নদী ছিল, আমি যদি ডুব দিয়া ঢক ঢক করে 2 গ্লাস মাইরে দিতাম, অথবা অজুখানার মধ্যে গোসলখানার মধ্যে ঢুকে মাথার উপর দিয়ে ঝর্ণা পড়তেছে, ওই ঝর্ণার সামনে যাইয়া আস্তে করে নাকের সামনে দিয়ে পানি যাচ্ছিল, 2 বার খাইছি, আমি বুঝি নাই ঠিক মতো হয়তো, আর দুনিয়ার লোক বোঝা তো অনেক দূরের কথা। কিন্তু আমি তারপরেও কত সতর্ক, অজু করার সময় পর্যন্ত গড়গড়া করিনি। যদি 1 ফোঁটা ভিতরে যায়, মুখে স্যাপ আসছে, স্যাপ গিলে ফেললে, থুতু গিললে রোজা ভাঙে না, তাও ওই থুতু পর্যন্ত গিলে নাই, যদি ভাঙে, ঠিক কিনা? তাহলে যেই বান্দা এত ভয় করে চললো, কেউ দেখলো না, দেখলো কেবলমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন এই বোধটা জাগ্রত করার জন্যই আমি তোমাকে সিয়াম দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীতি করে বাকি জীবনটা চলাতে পারো। এখন যেই বান্দা আল্লাহর ভয়ে 1 ড্রপ পানি খেলো না, একটুক কোনো অন্যায় করলো না, বৈধ সম্পর্ক থাকার পরেও নিজের জীবন সঙ্গিনীর কাছে পর্যন্ত গেল না, তার কাছে হালাল খাদ্য থাকার পরেও ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত তা তার উদরে নিল না, সেই বান্দা যেই না রোজা শেষ, অথবা সেই বান্দা আল্লাহর ভয়ে এতদূর পর্যন্ত ভয় করলো, কিন্তু এরপরে দেখা যায় জমির আইল কাটার সময় ছলে বলে কলে কৌশলে 4 আঙ্গুল ঠেলে অন্যের দিকে জমি আগায়, এরকম মুসলমান নওগাঁয় নাই? বাপ মরে গেছে বহুত আগে, দায়িত্ব দিয়ে গেছিল তোমার বোনের জমি দিয়ে দিও, উনি ফতুয়া দিছে ভিটার জমির ভাগ নিতে হয় না বোন, সংসারে বরকত হয় না। এই বুদ্ধি করে উনি ভিটায় থাকে, কিন্তু উনি বোনের ভিটার সম্পত্তি খাইয়ে ফেলছে, এরকম লোক আছে কিনা? তাহলে যেই লোক পানি খেলো না, যেই লোক কি বলে ভাত খেলো না, গোপনে লুকায় খেলো না, ওই লোক মানুষের হক খেয়ে ফেললো, বান্দার হক নষ্ট করে ফেললো। তাহলে এটা কি রোজার সাথে বিশ্বাস হলো না বিশ্বাসঘাতকতা হলো? রোজা থেকে চোখ হেফাজত করেছে, অন্যায় দেখে নাই, চোখ দিয়ে কান দিয়ে গান শুনে নাই, হারাম সংস্পর্শে যায় নাই, আল্লাহর দেওয়া বিধান সাধ্যমতো পালন করার জন্য চেষ্টা করেছে। 10 সেকেন্ড আগে, মাগরিবের আজানের আগে যতই ক্ষুধা লাগুক, ওই ব্যক্তি মুখের মধ্যে পানি পর্যন্ত নেয় নাই। তাহলে যেই বান্দা এতদূর আল্লাহকে মানলো, এতদূর আল্লাহ রাব্বুল আমিনকে প্র্যাকটিস করলো, সেই বান্দা বাকি জিন্দেগিতে আল্লাহর হুকুম যদি না মানে, তাহলে রমজানের সাথে সে বিশ্বাসঘাতক। আমরা বিশ্বাসঘাতক হতে চাই না, আমরা বিশ্বাসী হতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা আল ইমরান, কোরআনের 3 নম্বর সূরা, এর 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জগৎবাসীর জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ,
তোমাদের মধ্যে থেকে আমি একটা শ্রেণীকে আলাদা করে ফেললাম। সব মানুষকে আমি ডাক দেই কথা বলছি না, আমি ওই মানুষদেরকে ডাক দিয়ে বলছি যেই মানুষরা কেবল মানুষ নয়, ওই মানুষের কাতার থেকে বেরিয়ে তারা আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান এনে ফেলেছে। রব যা বলেন তাতে বিশ্বাস করে, আল্লাহর হুকুমের প্রতি আস্থা রাখে, ওই মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যেহেতু এনেই ফেলেছো, আমি আল্লাহ দায়িত্ব দিলাম, এখন আল্লাহকে ভয় করো, তবে যেমন তেমন ভয় নয়, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করো। তুমি না খেয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে রোজা ভেঙে যাবে, কিন্তু রব তোমাকে যে নির্দেশনা দিয়েছেন ওইগুলা যদি তুমি না শোনো, তাহলে তোমাকে প্রকৃত ভয়কারী হিসাবে আল্লাহর কাছে পরিগণিত করা হবে না। আর রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম, মৃত্যুবরণ তো করতেই হবে, তবে আল্লাহর কাছে আসার আগে প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর কাছে হাজিরা দিও। আল্লাহর কাছে যদি হাজিরা দিতে হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আইসো আল্লাহর কাছে, আইসো, তবে আইসো কেমনে? প্রকৃত মুসলমান হয়ে। মুসলমান মানে কি? যার নিজের কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা, আল্লাহর আদেশ আমার জীবন, আল্লাহর নিষেধ আমার মান্য, এই জীবন যার, তার নাম মুসলমান। মুসলমান কোনো ছেলে খেলার বিষয় নয়। আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বলেন তো ভাই, কেউ বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই ছেলে যদি নওগাঁ ডিগ্রি কলেজে পড়ে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিতে পারবে তো? বুঝে বলেন, পারবে তো? কেন পারবে না? কি সমস্যা? ছাত্র তো এক জায়গার হলেই হয়েছে, আমি নওগাঁ ডিগ্রি কলেজের ছাত্র, ছাত্র না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকায় যাই বলতেছে হবে ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার জন্য ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, যে পর্যন্ত পড়ালেখার সময় ওই পর্যন্ত আপনাকে থাকতে হবে, আইডেন্টি কার্ড, কোনো ডিপার্টমেন্টের ছাত্র হতে হবে, তাছাড়া আপনি ছাত্র হলেই কেবলমাত্র আপনি সব জায়গার পরিচয় দিতে পারেন না। আল্লাহ বলছেন তুমি মুসলমান বলো, আরে মুসলমান বলার লোকের তো অভাব নাই, কিন্তু মুসলমান যে সে নয়, মুসলমান সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যে। আপনি আত্মসমর্পণ নাই, আপনি আপনার স্টাইলে চলেন, আপনি আপনার স্টাইলে জীবনযাপন করেন। আল্লাহ বলছে তুমি তোমার বাপ মায়ের সাথে বেয়াদবি করো না, আপনি আপনার বাপ মায়ের কথা থোড়াই কেয়ার করেন। বলেন তো এই লোককে মুসলমান? আল্লাহ বলছে তুমি মিথ্যা বলো না, আর আপনি দোকানে ব্যবসার শুরুতেই বলেন তোমার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম, বাপ দাদার জন্ম দেখে নাই, অক বানাইছে হচ্ছে সেনা লোক, 500 টাকা গলা কাটছে, বলছে তুমি হচ্ছে ভাই কেনা দামে পাইলে। আবার সকাল 11টার সময় বলে তুই আমার বোনির কাস্টমার, ওদিকে 11টার আগে 10 জনের কাছে বেচা শেষ। এরকম লোক আছে কিনা ভাই? পাক্কা টাটকা 2 নম্বর মাল, টুপি মাথার দিয়ে এত বড় দাড়ি লাগায়া, দাড়ি আবার আঁচড়াতে আঁচড়াতে বলে যা আছে সব 1 নম্বর বাড়লে। এরকম ব্যবসায়ী আছে কিনা? এটা মুসলমান তো না, এখনো মুসলমান হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমান মানে কি? আল্লাহ বলছে 2 নম্বর করা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাপ মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কথা বললে খালি একটু মিথ্যা কথা বলা যাবে, সপ্তাহে 2-3 দিন বললে সমস্যা নাই, তাই তো না? বলা যাবে তো নাকি? আর সবার সাথে গালিগালাজ না করলেও কেবল স্ত্রীর সাথে গালিগালাজ করলে কোনো গুনাহ হবে না, এটা আল্লাহ বলছে। অথচ আমাদের মুখগুলি কত নাপাক হয়ে গেছে, আমরা কথায় কথায় গালাগাজ করি। আগে এত গালি দেখতাম না, ইদানিং নওগাঁ আসার পরে দেখি রিক্সাওয়ালা থেকে শুরু করে অটোওয়ালা থেকে শুরু করে সবাই গালিগালাজ করে। মুখ দিয়ে 2-1টা কথার পরে একটু রাগারাগি হলেই এমন দুষ্ট কথা, এমন নোংরা কথা বলে যেটা কল্পনাও করা যায় না। ছোট ছোট বাচ্চা পর্যন্ত এক বাচ্চা আরেক বাচ্চা গালি দেওয়া শিখে গেছে, ঠিক কিনা? করতে শিখলো এটা মায়ের পেটের থেকে, আপনার আমার আচরণ থেকে শিখেছে ওরা। সুতরাং ছোটদেরকে মানুষ বানাতে হলে আগে বড়দেরকে মানুষ হওয়া লাগবে। আমরা ডায়লগ দেই বাচ্চা কাচ্চা মানুষ হচ্ছে না বাবা, ঠিক না ভাই?
ছেলে পেলে বেয়াদব হয়ে গেছে। বাপরে ডায়লগ, ছেলে পেলে বেয়াদব হয়েছে। আমরা বেয়াদব ছেলে পেলেকে বলছি, কিন্তু আমরা যে নিজেরা নিজেদের আচরণ বিশ্লেষণ করে দেখি নাই তা আমরা কদ্দূর বেয়াদব হয়েছি। বাচ্চা কাচ্চার ব্যাপারে অভিযোগ দেয়, ছেলে পেলে খালি মোবাইল দেখে। বাবা, বাপ মা যে পরিমাণ মোবাইল দেখে, এই পরিমাণ মোবাইল দেখার কারণে বাচ্চা কাচ্চা তো অটোমেটিক দেখবে। বাপ মার নিজের নিয়ন্ত্রণ নাই, বাচ্চা কেমনে নিয়ন্ত্রিত হবে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, 1 নম্বর পয়েন্ট, তাকওয়া অর্জন। ওই তাকওয়া আপনার আমার জীবনে রাখতে হবে। ওই তাকওয়াহীন আপনার আমার চলার কোনো সুযোগ নাই। রমাদান আমাকে যে শিক্ষা দিল, ওই শিক্ষা আমার জীবনে ধরে রাখতে হবে। আর এই তাকওয়া কিভাবে আপনার আমার সাথে থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা পদ্ধতি শিখিয়েছেন, অভিনব ব্যাপার, অভিনব। আল্লাহ নবী বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞ হতে পারে না, সে আল্লাহর কৃতজ্ঞ হতে পারে না। আপনি কার কার কৃতজ্ঞ হয়েছেন একটু বিশ্লেষণ করে দেখেন। পুরা রমজান মাসে আপনার আমার স্ত্রী, আপনার আমার মা কি পরিমাণ সার্ভিস আমাদেরকে দিল। সকলের আগে সাহারিতে উঠলো, সবার শেষে ইফতারিতে বসলো, সারাদিন রান্না করলো, সারা রাত খাটাখাটনি করলো, ওইগুলা ধোয়া মোছা করলো, ওইগুলার জন্য কষ্ট করলো। আমরা আমাদের স্ত্রী, পরিবার, মা, তাদের প্রতি কখনো কৃতজ্ঞ হই নাই। মনে করছি হ্যাঁ এটা করার জন্যই তো ওনাকে আনা হয়েছে, এটা ছাড়া আবার তার কাজ কি, আমি কামাই করি না, বলি কি না ভাই? স্বামীর প্রতি স্ত্রী কৃতজ্ঞ নয়, স্ত্রীর প্রতিও স্বামী কৃতজ্ঞ নয়। এরকম অনেক স্ত্রী আছে, পুরা বাজারের ফর্দ আপনার হাতে, সব আনছেন, খালি আল্লাহর কি কাম মনে নাই। ওই দিন আপনি নারকেলের তেলের বোতল আনতে ভুলে গেছেন। ডাইরেক্ট বলবো 22 বছর তোমার সাথে সংসার করে কি পাইছি, আছে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই অকৃতজ্ঞতা থেকে আমাদেরকে হেফাজত করো। অতএব মানুষের কৃতজ্ঞ হতে হবে। যে যতটুকু আপনার উপকার করছে আপনাকে তাকে থ্যাঙ্কস বলতে হবে। আপনার বাচ্চাকে বলছেন, আব্বু মোবাইলটা একটু এনে দাও তো, ও চার্জের থেকে খুলে আপনার মোবাইলটা এনে দিছে, তাকে আপনি বলেন জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ বাবা, ধন্যবাদ। ও এটা বলা শিখবে। আপনার চশমাটা খুঁজে পাচ্ছেন না, আপনার বাচ্চা চশমাটা খুলে এনে দিছে। দরজায় নক করেছেন, দৌড়ায় এসে দরজা খুলে দিছে। জীবনে কোনোদিন বলছেন ধন্যবাদ বাবা দরজা খুলে দেওয়ার জন্য? চিন্তা করছে তোরা ভিতরে আসিস, দরজা খোলার জন্যই তো তোরা আসিস, বাইরে থেকে আমি ডাকবো, তুই খালি খুলবি। আমাদের মেন্টালিটি এরকম কিনা? কৃতজ্ঞতার লেভেল ছোট থেকে বড় পর্যন্ত আছে। যেই বান্দা মানুষের প্রতি কৃতজ্ঞ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ওই কৃতজ্ঞ হবে। আল্লাহ নবী এই জন্য বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সে প্রকৃতার্থে রব্বুল আলামিনেরও কৃতজ্ঞতা আদায় করতে পারে না। তাহলে 1 নম্বর রমাদানে আমরা কি পেয়েছি? তাকওয়ার শিক্ষা। এটা আপনার আমার জীবনে ধারণ করে রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বিশ্বাসের সাথে রমাদানকে বিদায় করার তৌফিক দান করেন। এইটা যেন বাকি সময়টুকু আমাদের জীবনে ধারণ করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, রমাদান আমাদেরকে শিখিয়েছে ঐক্য, ভ্রাতৃত্ব এবং সামাজিক সম্প্রীতি। ঠিক না ভাই? বোঝেন নাই? না বুঝে ঠিক বলেছেন। একজন মুসলমান মাথার টুপি পরে 5 কল্লি, আরেকজন পরে লম্বা, আরেকজন টুপি পরে না। তবে যেই ব্যক্তি টুপি পরে না ও আসরের পরে ইফতার করে, আর যেই ব্যক্তি পাগড়িওয়ালা ওই মাগরিবের সময় ইফতার। তাই তো যে জুব্বা পরে সে একদম কাঁটায় কাঁটায় মাগরিবের আজান হলে ইফতার করে, আর যে বেটা শার্ট প্যান্ট পরে ওই আধ ঘন্টা আগে করে। কথা বোঝেন নাই না প্রিয় ভাইয়েরা? এই যে মুসলিম ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বর শৃঙ্খলা রমাদান আপনাকে আমাকে দিয়েছে। সেহরির সময় আমার এক, ইফতারের সময় আমার এক, আমার নামাজ এক, আমার ওয়াক্তগুলি এক। আমার জীবনে ইসলাম এই ভ্রাতৃত্ব শিখিয়েছে। সকলে মিলে ক্ষুধার কষ্ট তোমার জন্য যেরকম আমার জন্য এরকম, না খেয়ে থাকার বিধান তোমার জন্য যেরকম আমার জন্য সেরকম, আমাদের এই বিধানের সামঞ্জস্যশীল একটা ভ্রাতৃত্বের শিক্ষা রমাদান আপনাকে আমাকে দিয়েছে। সামাজিক সম্প্রীতি আমাদেরকে শিখিয়েছে। এই রমাদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করতে বলেছেন। কেন? একজন মানুষ যেন এই সমাজে আনন্দ বঞ্চিত না থাকে। তুমি খাবে পোলাও,
তুমি খাবে লাচ্ছা, তুমি খাবে পায়েস, আরেকজন কিচ্ছুই পাবে না, এটা হতে পারে না। তোমার বাড়িতে 5 আইটেম হতে পারে, কিন্তু আরেকজনের বাড়িতে কনফার্ম একটা ভাত একটা তরকারির আয়োজন হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাদ্য দিয়া এই সাদাকাতুল ফিতর ঈদের মাঠে আদায় করে আসার নির্দেশনা দিয়েছেন। পরে আদায় করলে সাদাকা, আগে করলে সাদাকাতুল ফিতর। এই জন্য ইসলাম এবং এই রমাদান আমাদেরকে ভ্রাতৃত্ব শিখিয়েছে। প্রিয় ভাইয়েরা, শয়তান কি বুঝায় জানেন? শয়তান বুঝায় আলেম ওলামার মধ্যে কোনো মিল নাই। এ কথা আপনারা শোনেন নাই ভাই? এক ইমাম সাহেব এক লোকে বাচ্চাকে, একটা ছোট ছেলে নামাজ পড়ে না, ওর হাত ধরছে, ধরে বলছে আজকে তোর নামাজ পড়াই লাগবে, কোনো দাওয়াত নাই, আজকে জোর করে। খানিকক্ষণ টেনে নিয়ে যাওয়ার পরে ওই ছেলে বলতেছে, হুজুর আমার একটা সমস্যা আছে। বলছে কি সমস্যা তোর? বলছে হুজুর আমার কাপড় পাক নাই। বলছে টেনশন করিস না, মসজিদের পাশেই আমার হুজরা আছে, ওই জায়গায় লুঙ্গি আছে, আমার লুঙ্গি দিয়ে তুই নামাজ পড়বি। তো বেকায়দায় পড়ে গেছে, হায় হায় আমার তো আটকায় ফেলছে। খানিকক্ষণ পরে গেছে, যাওয়ার পরে মসজিদের কাছাকাছি যেতে বলছে, হুজুর আরেকটা সমস্যা। কি সমস্যা? বলছে লুঙ্গি তো আপনার পরবো, কিন্তু হুজুর আমি তো দোয়া দরুদই জানি না। বলছে যে কোনো দোয়া দরুদ নামাজে জানা লাগবে না, আস্তে আস্তে শিখবি, আপাতত খালি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে নামাজ হবে, তাও আজকে তোকে নামাজ পড়া লাগবে। ওই তো চিন্তা করছে, হায় হায় লুঙ্গি দিয়ে আটকান গেল না, দোয়া দরুদ দিয়ে আটকানো গেল না, উপায় কি এখন? খানিকক্ষণ পর হুজুরের হাত ঝটকা দিয়ে চলে যাচ্ছে, বলছে এই তোর দোয়া দরুদ বললাম শিখানো দেওয়া হবে পরে, আপাতত তুই নামাজ পড়, লুঙ্গি দিতে চালাম তাও তুই চলে যাচ্ছিস, এখন ব্যাপার কি? বলছে হুজুর কার পিছে নামাজ পড়বো, হুজুরদের মধ্যে কোনো মিলই নেই। চিন্তা করছেন আপনি, হুজুরের মধ্যে মিল নাই। এই কথা বলে একটা ছোট বাচ্চাও এখন নামাজ থেকে ছুটে যায়। যদিও এটা রূপক গল্প, কিন্তু বাস্তবতায় যদি আপনি খেয়াল করেন, এটা শয়তান আমাদেরকে দেখায়। আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখতে পাই হুজুরদের মধ্যে যে মিল আছে, আল্লাহর দুনিয়ায় এত মিল আর কারো মধ্যে নেই। কোনো হুজুর বলছে নাকি ফজরের নামাজ ফরজ 4 রাকাত? বলছে? কোনো হুজুর এখন পর্যন্ত বলছে যে কাবা শরীফের দিকের থেকে মুখ ফিরায় অন্য দিক নামাজ পড়লে হবে? বলছে ভাই? কোনো হুজুর বলছে আপনাকে মুহররম মাসে রমজানের রোজা রাখা যাবে? বলছে ভাই? এই দুনিয়ার কোনো হুজুর আপনাকে বলছে যে দুপুরবেলা পানি খাইলেও বেশি যদি তৃষ্ণা লাগে তাহলে রোজা ভাঙবে না? দুনিয়ার কোনো হুজুর বলছে ভাই? দুনিয়ার কোনো হুজুর বলছে নাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নয়? দুনিয়ার কোনো হুজুর আপনাকে বলছে নাকি বুধবার দিনেও যদি পরিবেশ ভালো থাকে জুম্মার নামাজ পড়া যাবে? বলছে কোনোদিন কোনো হুজুর? তো আমি তো দেখতে পাচ্ছি হুজুরের থেকে বেশি মিল কোনো কারো মধ্যে নাই, আর শয়তান দেখাইছে হুজুরের মধ্যে মিল নাই। ঠিক কিনা? ওটা শয়তানের দেখানো। এই জন্য আমাদেরকে ঐক্য এবং ভ্রাতৃত্ব এইটার শিক্ষা কে দিছে? রমাদান আমাদেরকে দিছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে জামাতবদ্ধভাবে ধরো, তোমরা কখনো বিচ্ছিন্ন হও না। এখন আমরা জামাত মানে মনে করছি দল, তোর একটা দল আমার একটা দল, দল দিয়ে আল্লাহর রজ্জু ধরবো। অথচ আল্লাহ বলছেন সব দল বাদ দিয়ে আল্লাহর দলে আসো, আল্লাহর বিধানকে তুমি ধরো। আল্লাহর রজ্জু মানে কোরআন, আল্লাহর রজ্জু মানে সুন্নাহ। আপনার আমার জীবনে কোরআন সুন্নাহকে ধরতে হবে, এর জন্য কোনো দল পার্টি কিচ্ছু নাই। আল্লাহর বিধান আমি গ্রহণ করে নিয়েছি, এইটা যদি আমি প্রুভ করতে পারি তবেই আমি মুসলমান। ঠিক কিনা? এখন আপনি টোটা ফাটা ফিকহি ইখতিলাফ বিভিন্ন বিষয় আছে, এটা কখনো মেজর আইটেম নয়। কেউ বলেনি যে 4 রাকাত নামাজ জোহরের না, আসরেরটা 4 রাকাত নয়, এশারটা 4 রাকাত নয়, মাগরিব 3 রাকাত না পড়ে 2 রাকাত পড়লেও হবে, কেউ বলে না এই কথা আপনাকে। যাকাত মালে ফরজ হয়ে গেছে, না দিলেও চলবে, কেউ আপনাকে বলে নাই। হজ টাকা আছে তারপরে না করলেও মাপ, কেউ আপনাকে বলে নাই। রমাদানের সিয়াম যদি চাঁদ ওঠে শুরু, চাঁদ উঠলে শেষ, এর বাহিরে কোনো মাসালা নাই। ফরজ আমাদের সব এক, ওয়াজিব আমাদের সব এক, সুন্নাত মুআক্কাদা সব এক। তাহলে আমরা এত মতভেদ করতে যাই কেন? মতভেদ করতে চাই আমরা না, মূলত শয়তান আমাদেরকে মতভেদের শিক্ষা দেয়। আর রমাদান আমাদেরকে এক হতে শিখায়, ভ্রাতৃত্ব শিখায়, সামাজিকতা শিখায়। ঠিক কিনা? তাহলে আমরা আমাদের ঐক্য এবং আমাদের এই সামাজিকতা এইটা ধরে রাখবো। প্রিয় ভাইরা, ত্যাগে আনন্দ নয়, ভোগে আনন্দ নয়, ইসলাম আপনাকে ত্যাগের আনন্দ শিখিয়েছে। আপনি খেয়াল করে দেখেন, ইসলামের যত আনন্দ পৃথিবীর সব ধর্মের থেকে ইউনিক। আলহামদুলিল্লাহ বলেন যে আমরা মুসলমান,
আলহামদুলিল্লাহ বলেন। এর থেকে বড় নিয়ামত মানব জীবনে আর নাই। আল্লাহ আমাদেরকে অটোমেটিক মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমাদের প্রতিটা আনন্দ ত্যাগে। আপনি কুরবানি করতেছেন, একাই খাবেন? কত টাকা জোগাড় করে কিনছি, আরে পাশের বাড়িতে দে, ফকির মিসকিনকে দে, প্রয়োজনে 3 ভাগ করে মানুষের কাছে বিতরণ কর। আমার আনন্দ ভাগ না করে হয় না, ঠিক কিনা? ইফতার নিয়ে বসেছি, নবীজি বলছেন কেউ একটা খেজুরের অর্ধেক দিলে সারাদিনের সোয়াব সে পাবে। আমি একাই ইফতার করি না, আমি আনন্দ ভাগ করে দেই। তুমি আসছো ঈদগাহে, আসো, কিন্তু তুমি ঈদগাহে আসার আগে তোমার আনন্দ আরেকজনকে ভাগ করে দিয়ে আসো। কোন ভাই অনাথ আছে, কোন ভাইয়ের ঘরে খাদ্য নাই, তার খাদ্য তুমি যদি রোজাদার হও তাহলে ফেতরা হিসেবে আদায় করে দাও। ইসলামের আনন্দ ভোগে নয়, ত্যাগে। আমরা আগে ত্যাগ করি, তারপরে ভোগ করি, ঠিক কিনা? তাহলে এই ভ্রাতৃত্ব, এই সামাজিকতা, এই ভালোবাসা যদি সমাজে ছড়াই দেওয়া যায়, তাহলে রমাদানের শিক্ষা 11 মাস থাকবে। আমার কোন ভাইটা অভুক্ত আছে, হয়তো কম আমার আছে, কিন্তু তাকে একটু আমি ফিরাবো না, তার একটু খোঁজ খবর নিব। কোন বাচ্চাটার বিয়ে হচ্ছে না, যেই জন্য আটকায় গেছে বাপ মা, কোন মানুষটা ঋণগ্রস্ত আটকায় গেছে লোকটা, কোন ভাইটা অসুস্থ তার একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও, কোন মুরব্বিটা একটা বোঝা উঠাতে পারতেছে না একটু বোঝা উঠাই দাও, কোন ভাইটা হয়তো একটু সহযোগিতা চায়, এই সহযোগিতা পাইলে, আমার একটা পরামর্শ পাইলে তার বিপদটা উদ্ধার হয়ে যাবে, ওই ভাইটা আগায় গেছে। এইটা আমাদেরকে রমাদান শিক্ষা দেয়। এটা যদি আমরা রিয়ালাইজ না করি, খালি হই হই করে রোজা রাখলাম, হই হই করে ঈদগাহে আসলাম আর চলে গেলাম, তাহলে আমাদেরকে এটা ফায়দা দিবে না। মনে রাখতে হবে, এটা 2 নম্বর। সংক্ষেপে বলছি প্রিয় ভাইরা, সময় সংক্ষেপ। 3 নম্বর, ক্ষমা এবং উদারতা। এই রমাদান আমাদেরকে ক্ষমা শিখিয়েছে, উদারতা শিখিয়েছে, মনটা বড় করতে শিখিয়েছে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর, কোরআনের 24 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এর আগের আয়াতের ডিটেলস কথা আল্লাহ বলেছেন। এমন কতকগুলা মানুষ, তাদের কাছে কিতাব দেওয়া হয়েছিল, কিতাব মানে নাই, মুখ ফিরাই নিয়েছে, কেবল মুখই ফিরাই নেয় নাই, নবীকে পর্যন্ত হত্যার ষড়যন্ত্র করেছে। ইচ্ছা মতো তাদের কাছে কোরআনের বুঝ থাকার পরে, তারা ওই কিতাবের বুঝ থাকার পরেও কয়েকটা টাকা দিয়ে তারা কোরআনকে, তাদের আগের কিতাবকে তারা বিকৃত করে দিয়েছে, নবীজিকে কষ্ট দিয়েছে নানানভাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যত যাই করুক, তারপর আমি নবী দায়িত্ব দিলাম আপনাকে, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তাদেরকে আপনি ক্ষমা করে দেন, আর তাদেরকে আপনি উপেক্ষা করে চলেন, তাদের সাথে চলার দরকার নাই। তবে আমি আল্লাহ বললাম, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন? আল্লাহ এর দ্বারা বুঝাতে চান, বান্দা যদি ক্ষমা পেতে চায় তাহলে অবশ্যই অপরকে ক্ষমা করতে জানতে হবে, ঠিক না? আমরা মানুষের ভুল ধরি, শুধু মানুষকে ক্ষমা করি না। মানুষের অনেক আচরণ, অনেক কিছুতে ভুল হয়ে যেতেই পারে, আমি সবগুলাকে ধরে ফেলি। ধরে রাখা ইমানদারের চরিত্র নয়। আল্লাহর কাছে মাপ চাইতে হলে, পেতে হলে ক্ষমা করতে শিখতে হবে, ঠিক না? সাহাবায়ে কেরাম তাদের অধীনস্থদের ব্যাপারে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কতবার ক্ষমা করব? বলে 70 বার পর্যন্ত ক্ষমা করে দাও। একদিন একজন সাহাবীর অধীনে এক গোলাম ছিল, এতই ভুল করে, এতই অন্যায় করে, তাকে মাফ করতেই থাকেন উনি। একদিন রাগের মাথায় বলছেন, এই তোরে কতবার মাফ করব? এক মানুষকে কয়বার মাফ করা যায়? ওই লোক একটা উত্তর দিছে, ওই সাহাবীর গোলাম বলছে, আপনি আল্লাহর কাছ থেকে যতবার মাফ পাইতে চান ততবার মাফ করবেন আমাকে, বাকিটা আপনি বোঝেন আল্লাহর কাছে আপনার ভুল আছে না নাই। বলেন তো, আল্লাহর কাছে আমাদের ভুল আছে না নাই? চলার ভুল আছে, বলার ভুল আছে, কথা বলেন। রোজা আছেন আজকেও? চলার ভুল আছে কি না? আমলের ভুল আছে কি না? নামাজের গাফলতির ভুল আছে? গোপনের গুনাহ আছে? চোখের গুনাহ, মোবাইলের গুনাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাই, কিন্তু আমি বান্দা ক্ষমা করতে রাজি নাই। এই জন্য নবীজি বলছেন, তাআফাউ ফিদ দিমাই তাআফাউ ফিল আমওয়াল, তোমরা মানুষকে রক্তের দিকেও ক্ষমা করো, সম্পদের দিকেও ক্ষমা করো। কোনো ব্যক্তি অনেক দিন একটা হাওলাত নিছে, ওর ইচ্ছা আছে, কিন্তু বেচারি হাজার চেষ্টা করে পারতেছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাপ যদি তুমি তাকে করে দিতে পারো, আল্লাহর কাছে তুমি এর বেহিসাব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা শুনে আবার যারা যারা ধার নিছেন তারা আবার উৎসাহিত হয়ে যায় না, যে পাইছি হুজুর একটা ফতুয়া দিয়েছে,
এই দেশে বিরাট কঠিন ব্যাপার। একবার ঋণ নিলে এই ঋণ আর ফেরত দিতে কেউ চায় না। এই জন্য দেশে কর্জে হাসানার কালচার উঠে যাচ্ছে। বান্দা যখন আমানতদার হবে, একজন আরেকজনের টাকা ব্যাক করে দিবে, এই বিশ্বাস আসলে মানুষ মানুষকে কর্জে হাসানা দিবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কখনো বিশ্বাসঘাতক হওয়া যাবে না। বিশ্বাসঘাতকতা, আমানতহীনতা, এটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে না। তাহলে আমাদেরকে ক্ষমাশীল হতে হবে এবং উদার মানসিকতার হতে হবে। মুসলমান মাত্র একবারে কনজাস্টেড মন মানসিকতার, মনটা একটুকু বড় না। আর আমাদের গ্রামের, বিশেষ করে নওগাঁ অঞ্চলের মুরব্বীরা, এদের মন যে ইতুই কমা। আর বলেন না, কোদাল একটা ধার তুলছে, একজন কোদাল চেতে আসছে, বলছে না না বা কোদাল দেওয়া যাবে না, বা ডান্ডি লড়ে গেছে, আছে না? আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন। দুনিয়ার বুকে এমন লোকও আছে, কোরআনে আল্লাহ বলছেন, যারা গৃহস্থালী জিনিসপত্র দিয়েও মানুষকে সহযোগিতা করে না। একটু লবণ চাতে আসছে, বলছে বু লবণ নাই, আমারই কৌটার তলার চলে গেছে, আছে কি না? আছে প্রিয় ভাইয়েরা। উদার হতে হবে, মেন্টালিটিটা ব্রড হতে হবে। মুসলমান মাত্র একটা উদার চিন্তা লালন করবে। সামান্য একটুখানি এক ওই জমির 4 আঙ্গুল নিয়ে বাদাবাদিতে মুখ দেখা দেখি নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই। 2 ভাই নওগাঁতে বড় বাড়ি বানায় রাখছে, কিন্তু গ্রামে খালি 5ই দেওয়ালিয়ে 2 জনের মুখ দেখা নাই। কেউ থাকে না কিন্তু মুখ দেখে না, এরকম সম্পর্ক আছে না ভাই? আছে। উদার হতে হবে, ব্রড। যা আমি ছেড়ে দিলাম, যে ছেড়ে দেয়, যে আগায় আসে, আল্লাহর কাছে সে বড় হয়। বাদ দিলাম, দিলটা বড় কর। শয়তান খালি বলবে ছোট কর। তোর ব্যক্তিত্ব আছে না, মানুষের কাছে তুই ছোট হবি। আল্লাহকে তোর সম্মান কম দিছে নাকি? ওই শয়তানের পোক খাইয়া ওই বড় বড় বুক ফুলায় ফেলছে। ঠিকই বলছে, এটাই আমার পার্সোনালিটি। আপনি পার্সোনালিটির মানেই বুঝেন নাই। উদারতা কখনো পার্সোনালিটিহীনতা নয়, উদারতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। সকলের দিল বড় হয় না। অনেক গরিব মানুষ আছে কিন্তু দিলটা বড়, আর অনেক ধনী মানুষ আছে দিল বড় না, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, রমাদান আমাদেরকে শিখিয়েছে উদারতা এবং ক্ষমা, এটার প্র্যাকটিস রাখতে হবে। 4 নম্বর, আমাদেরকে রমাদান শিখিয়েছে সাদাকা এবং গরিবের সহায়তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু। আল্লাহ বলছেন, কে আসো তোমাদের মধ্যে থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা একটু ঋণ দিবা। আমার রব গানি, আমার রবের ঋণ লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কৌশলে বলতে চান, তুমি যদি আল্লাহকে সহযোগিতা করো, তার মানে রব্বুল আমিন তো এইটা ভোগ করেন না, আল্লাহ তার কোনো বান্দা এটার দ্বারা উপকৃত হবে। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর জন্য দেয়, রব্বুল আমিন তার জন্য বহু গুণে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমি দিয়েছি, আল্লাহ রাব্বুল আমিন বহু গুণে আমাদেরকে বাড়ায় দেন। সব সময় কেবল অর্থ দিয়েই দান হয় না, আচরণ দিয়েও দান হয়। এক লোক সবাইকে দান করে, আসলেই দেয়, ফিরায় না, এত তার ভালো অভ্যাস। একদিন বেচারি মানি ব্যাগ ছাইরে বাইরে আসছে, এক ছোট বাচ্চা এসে বলছে, চাচা আমাকে কয়টা টাকা দেন। ওই লোক দেওয়ার জন্য পকেটে হাত দিছে, দিয়ে দেখি রে এই পকেটে মানি ব্যাগ নাই, এই প্যাকেটে নাই। চিন্তা করছে, অনেক সময় খোলা টাকা থাকে, দেখি তো বুক পকেটে আছে কিনা। বুক পকেটে হাতায়ও দেখে টাকা নাই। ওই লোকের তো মাথায় খারাপ, আমি তো দিতে চাইলাম কিন্তু টাকা নাই। ওই লোকের মন খারাপ করে বাচ্চার মাথায় হাত দিয়ে বলছে যে, বাবা মানি ব্যাগ আনতে ভুলে গেছি রে বাপ, আজকে তোকে দিতে চাইছিলাম পারলাম না, আজকের জন্য তুই মনে কষ্ট নিস না, আরেক দিন দেখা হলে আমি তোকে ধরে দিব। এই কথা শুনে ওই বাচ্চা ওই লোকের মুখের দিক তাকায় বলছে, আল্লাহ আপনাকে বারবার যেন মানি ব্যাগ ছাড়া আসার তৌফিক দেয়। ওই লোক বলছে, হে বাবা আমি সত্যি সত্যি মানি ব্যাগ আনিনি রে, তুই তাই বলে এরকম করে আমাকে এই কথা বলবি? তুই রাগ করলি, তুই বাপ, সত্যি মানি ব্যাগ নাই। ওই ছেলে তখন চোখের পানি ছেড়ে দিছে, যে বলছে, চাচা আমি রাগ করে বদদোয়া করিনি এটা আপনার কাছে। দেখেন, চাইলে আপনার কাছে দিবেন, না চাইলে দিবেন না, আরেকজনের কাছে গেলে পেয়ে যাব। কিন্তু মানুষ যখন আমাদেরকে দেয়, এত খাইমাই করে আমাদেরকে দেয়, এত বাজে কথা বলে, কিন্তু আজকে আপনার কাছে মানি ব্যাগ না থাকার কারণে যেভাবে আমার হাত বুলাই দিছেন, যেভাবে আদর করে কথা বলছেন, চাচা টাকা পাই কিন্তু মানুষ এরকম করে আদর করে কথা বলে নাই।
ওই আদরটা আমাদের লাগে। আমি একটা এতিম, আমি একটা অনাথ, আমি একটা ভিক্ষুক, আমার একটু ভালোবাসা চাই, টাকাও দেয়, মানুষ সাথে সাথে কথাও শোনায়, কিন্তু আজকে মানিব্যাগ না থাকার কারণে আপনি আমাকে যে ভালোবাসা দেখাইছেন এতে আমার কলিজা জুড়াই গেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, টাকা থাকলে তো টাকা দিয়ে বিদায় করতেন, এই ভালোবাসা পাইতাম না। এই জন্য বলছি আল্লাহ আপনাকে মানিব্যাগ ছাড়া আনুক, তাহলে অন্তত আমি ভালোবাসা পাই। হিসাব মিলায় দেখেন, আমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলি না। এতিম, মিসকিন, গরিব, প্রয়োজনীয়, আমি হয়তো তার পুরো প্রয়োজনও মেটাতে পারি না, কিন্তু আমার আচরণ ভালো না তাদের সাথে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই গরিব মানুষের সহায়তা, সাদাকা, তার ব্যথা, এই অনুভবকে শিখায়, রমাদান শিখায়। তুমি কোটিপতি হতে পারো, তোমার জন্য সেম ডিউরেশনের রোজা। একজন অনাথ, তার জন্য সেম ডিউরেশনের রোজা। ক্ষুধার কষ্ট কেমন, তৃষ্ণার কষ্ট কেমন, না খেয়ে থাকার অনুভব কেমন। মুসলমান হিসাবে একই টাইমে সেহরি, একই টাইমে ইফতারি, রোজা ভাঙ্গার বিধান বড় লোকের জন্য যা, ছোট লোকের জন্য তথা গরিব দরিদ্রের জন্যও তা। এই যে সমাজের মধ্যে গরিবের প্রতি সহায়তা, তার জন্য দিলের মায়া, এই বোধের জায়গাটা শিখায় কে? রমাদান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুল ফিতরি তাহরাতুল লিসাইম। আমরা সাদাকাতুল ফিতর যেটা আদায় করি, এটা কি জন্য দেই? আমরা রোজাদারের সিয়াম যেন পবিত্র হয়। রোজা রাখার পরেও ভুল হয়, চোখের গুনাহ, কানের গুনাহ, আল্লাহ নবী বলছেন এটা যদি আদায় করো, তোমার রোজার যা টোটাবাটা ভুল ছিল আল্লাহ মাফ করে তোমার পুরা রোজাকে আল্লাহ কবুল করে নেবেন। প্রিয় ভাইরা, সর্বশেষ যে পয়েন্ট সেটি হচ্ছে ঈদের প্রকৃত তাৎপর্য হচ্ছে আনন্দে সংযম। পয়েন্টটা ভালো করে বোঝেন। আজকের দিন আমরা আনন্দের জন্য এসেছি, কিন্তু আনন্দেরও সংযম আছে। আপনি আনন্দ তদ্দূর করবেন আল্লাহ যদ্দূর নির্দেশ দিয়েছেন। আপনি আনন্দ ওই পর্যন্ত শেষ করবেন যেখানে যে আল্লাহ শেষ করতে বলেছেন। কিন্তু আমরা কি দেখি, যেই মানুষ পুরা মাস সিয়াম পালন করলো, ওই বাড়ির মহিলারা এমন পোশাক পরিচ্ছদ পরে বেরিয়ে যাবে, যেই পোশাক পরিচ্ছদ পরে বেরোনোর পরে তাকে বিবস্ত্র অথবা অর্ধবস্ত্র অথবা ইসলামী শরীয়তের বাইরে সে চলাফেরা করছে। যতক্ষণ সে এরকম করে চলবে পর্দাহীন অবস্থায়, পুরা সময় তার আমলনামায় একটা কবিরা গুনাহ কন্টিনিউ লেখা হবে, নাউজুবিল্লাহ। অথচ সে না সিয়াম পালন করেছে। তরুণ যুবকেরা ডেক বাক্স লাগায়া গান বাজনা করবে, হালকা হালকা একটু লাল পানি নীল পানি খাবে, মুরব্বীরা বুঝবে না জন্য চারিদিক ঘেরাও দিবে, ঠিক না ভাই? বলবে দোস্ত আর কত বিড়ি খাবি, বাদ দেওয়া লাগবে। বলছে বাপ রে, রোজা থেকে তো তুই খুব ভালো হলি। বলছে যে বাদ দেওয়া লাগবে মানে কি বলছে আগে শোন। তুই বিড়ির ভিতরের মাল ফেলা, আমি নওগাঁতে পুরিয়া আনিছি, এরপরে পুরিয়া কুচকুচ করে কাটে ওর মধ্যে ঢুকায়া এরপরে ভিতরে ড্যান্স দিচ্ছে আর ডায়লগ দিচ্ছে। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা, নওগাঁ অঞ্চলে উহার নাম গাজা। এরকম আছে কি না ভাই? তা এখন আপনি যদি আনন্দের নাম করে, বছরে একদিনের নাম করে, যেই ব্যক্তি আগেও সিগারেট বিড়ি খায় না, ঈদ উপলক্ষে বিড়ি খোর হয়েছে, আছে কিনা এরকম? ঈদ উপলক্ষে বেনামাজি হয়েছে, আগের দিন পর্যন্ত নামাজ পড়ছে, আজকে জোহর থেকে নামাজ বাদ দিয়েছে, চিন্তা করছে 1 মাস নামাজ পড়ছি, ঈদের দিনও যদি নামাজ পড়া লাগে এটা আবার কি ধর্ম হলো? আছে কিনা এরকম? তার মানে কি বুঝিয়েছি? আপনার ঈদের প্রকৃত আনন্দেও আপনাকে সংযমী হতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তুমি খুশি হও, এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আপনার আমার ইচ্ছায় ঈদের মাঠে আসি নাই, আল্লাহর দেখানো পদ্ধতিতে এসেছি। আপনার আমার ইচ্ছায় তাকবীর দিয়ে নামাজ পড়ি নাই, আল্লাহর দেখানো পদ্ধতিতে আমি তাকবীর ঘোষণা করেছি। তাহলে আনন্দটা কি নিজের ইচ্ছায় হবে না আল্লাহ? কথা বলতে হবে তরুণেরা, আনন্দ কি আপনার আমার ইচ্ছায় না আল্লাহ? তাহলে আমাদের পরিবার থেকে বেহায়াপনা, বেলাল্লাপনা, বেপর্দা এইগুলা চলবে না। এইগুলার থেকে যদি আমরা করি, করতেই পারেন আপনি, আপনাকে কে ঠেকাবে? আপনাকে মারতে যাবে কে? কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি বিশ্বাসঘাতক, এটা কনসেপ্টের মধ্যে ঢুকায় ফেলেন। আপনি বিশ্বাসের সাথে বিদায় করেন নাই, আপনি চিটিংবাজি করছেন। রমজানে এক আচরণ ছিল, ঈদে এক আচরণ, আপনি চিটিংবাজ মুসলমান, ঠিক কিনা? এখন আমরা সিটিংবাজ হতে চাই না। আল্লাহ রাব্বুল আমিনের নবী এই জন্য বলছেন, ইন্নালি কুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক কওমের ঈদ আছে, আর এটা আমাদের ঈদ। আমাদের ঈদের থেকে পবিত্র ঈদ পৃথিবীর আর কারো নাই। সুবহানাল্লাহ। কি অনুভব চিন্তা করেন, কি আনন্দ, কি পরিবেশ আল্লাহ আমাদেরকে ইসলাম দান করেছেন। কি বিউটিফুল আমাদের আচরণ, প্রত্যেকটা জিনিসের মধ্যে কি সৌন্দর্য। সুবহানাল্লাহ।
রোজার ঈদে আসছো, পুরা মাস না তুমি রোজা থাকছো, তাহলে রোজার ঈদে আসলে খেয়ে আসো। কুরবানির ঈদে আসছো, ঠিক আছে, তোমার পশু দিয়ে কুরবানি করে ওটার গোস্ত খায়ও। রোজার ঈদ একটু পরে পড়ো, কুরবানির ঈদ একটু আগে পড়ো। আরে ভাই, কোথায় নিয়ম নাই? সব নিয়ম আল্লাহ রাব্বুল আমিন শিখাই দিয়ে গেলেন। ওই ধর্ম আপনি আমি মানি, ওই ধর্মের অনুসারী আমি। একবার ফিল করলে বুঝবেন আল্লাহ ইমান দিয়ে মুসলমান বানায় আপনাকে আমাকে কত 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 সৌভাগ্যবান করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা সর্বশেষ বলবো, তাহলে ঈদের দিনে হুজুর আমাদের কোনো আনন্দ নাই? আনন্দ আছে। বৈধ খেলাধুলা, সাঁতার প্রতিযোগিতা দেন, দৌড় প্রতিযোগিতা দেন, বাচ্চাদের জন্য ঈদগাহে আয়োজন করেন, 10টা বেলুন নিয়ে আসেন, নিয়ে আসার পর একটা দাগ দেন, দাগ দিয়ে বলেন নিজের বেলুন রাখো, অন্যেরটা ফাটাও। যে ফার্স্ট হয়েছে তাকে একটা সাবান গিফট করেন, তাকে একটা প্লেট গিফট করেন। বাচ্চা কাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা দেন, মোরগ যুদ্ধ লাগা, মাসলগুলা কত শক্তি হয়েছে, তুমি ফরজ তরক করো না, কিন্তু একটু খেলাধুলা করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাঁধের এখানে ভর দিয়েছেন, দিয়ে সামনের দিক তাকায়া হাবশি গোলাম বাচ্চারা খেলতেছে ঈদের দিনে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন, তারা মজা করতেছে, গীত করতেছে, নানান ধরনের বডির কসরতের খেলা করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে বলেন, এই তোমরা যাও, এখান থেকে কি হচ্ছে? নবীজি বলেন, ওমর থামো, তুমি যাও বলতেছো মানে? আমি আল্লাহর পক্ষ থেকে জেনে বুঝে এই আচরণকে সমর্থন দিচ্ছি, কেননা প্রত্যেক কমের ঈদ আছে, আমাদের ঈদ এটা, ওদেরকে খেলাধুলা করতে দাও। যে পর্যন্ত খেলাধুলা বৈধ ওই পর্যন্ত ইসলাম দায়িত্ব দিছে। আমরা কোনো খেলাধুলা নাই, ঈদগাহতে যাওয়ার পরে ওই যে মোবাইল নিয়ে মোনাজাত তুলিছে, 5 বন্ধু এক জায়গায় বসে কেউ কারো মুখ দেখে না, আছে কি না? এই মোনাজাতে মোবাইলিয়া এটার মধ্যে আমরা ঢুকে গেছি। কোনো আমাদের গ্রামের মধ্যে কোনো ঈদ পুনর্মিলনী নাই। আপনারা আয়োজন করেন, ঈদ পুনর্মিলনী আয়োজন করেন, বাচ্চাদেরকে খেলা দেন, দৌড় দেন, সাঁতার প্রতিযোগিতা দেন, তাদেরকে ভালো ভালো 10 জনকে পুরস্কার দেন, মুরব্বীদের একটু দৌড় দেন, দড়ি টানাটানি দেন। বুড়া 50-60 বছর হয়েছে, 10 বুড়া একদিক হও, আরো 10 বুড়া একদিক হও, যে জিতবে তার একটু পুরস্কার পাবে। ঈদগাহের মধ্যে এই সকল আনন্দ বৈধ, এগুলো আমাদের কোনো কিচ্ছু নাই। হাতের মধ্যে বলবেন বর্ষার মতো সামনে পেরেক লাগাই নিয়ে আসো, বড় একটা বোর্ড বানাবেন, বানায় ওই জায়গায় টার্গেট মারো, কে ওটার মধ্যে 10টার মধ্যে কে নিক্ষেপ করতে পারে, 10টার মধ্যে যার পয়েন্টে তীর এটা লেগে গেছে তাদেরকে একটা হাদিয়া দিবেন, একটা গিফট দিবেন। কোনো গ্রামের বাচ্চাদের জন্য আয়োজন নাই, মুরব্বীদের জন্য আয়োজন নাই। ঈদ বানাইছে আমরা পাঁচশা, বাচ্চা কাচ্চা কি করবে? না পারে নওগাঁ থেকে ডেক ভাড়া করে নিয়ে আসে, ডিস্টি 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 শুরু হয়ে গেল। আমরা আমাদের বৈধ কিছু না দিলে তো অবৈধ হবে, ঠিক কি না? আমাদের বাচ্চা কাচ্চাকে এইগুলো আমাদেরকে দিতে হবে। মুসলমানদের ঈদ আনন্দের ঈদ, মুসলমানদের ঈদ বড় বেশি আবেগের ঈদ, অথচ আমরা এগুলোকে পানসা বানাই ফেলছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আবার 5টা পয়েন্টের কথা একটু মনে করাই দেই। 1 নম্বর তাকওয়া অর্জন এবং আল্লাহ শুকরিয়া আদায়। 2 নম্বর ঐক্য, ভ্রাতৃত্ব এবং সামাজিক যে সম্প্রীতি ওইটা আমাদের মধ্যে ধরে রাখতে হবে। 3 নম্বর ক্ষমা এবং উদারতা, এইটা অনুশীলন করতে হবে আমাদের হৃদয়ের মধ্যে। 4 নম্বরে সাদাকা এবং গরিবের সহায়তা, দান সাদাকা। সম্পদ কবরে নিয়ে যাওয়া যায় না ভাই, যা খাইয়ে গেলেন আর যা দিয়ে গেলেন ওইটুকুই আপনার সাথে যাবে, বাকিটার খবর আপনি জানেন না। কোটি টাকা বাড়াই দিয়ে গেছেন, বেটা কি করবে, বেটি কি করবে, হালাল না হারাম জানেন না আপনি ভাই। যা খাইলেন আর যা দান করে গেলেন ওইটুক কবরে দেখতে পাবেন। যেগুলো ব্যাংকে রেখে যাচ্ছেন আর মাঠের পরে মাঠ জমি কিনে যাচ্ছেন, এগুলো একটাও কবরে দেয় উদ্দেশ্য পাবেন না। এটা মনে রাখেন প্রিয় ভাইরা। সর্বশেষ যেটা বলেছি, ঈদের প্রকৃত আনন্দ তাৎপর্য হচ্ছে সংযমে। আল্লাহর দেওয়া বিধানের বাইরে আমরা আসতে পারি না। আল্লাহ আমাদেরকে, আমাদের আশাকে বসাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ আমাদের এই আনন্দ ঘন এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন আমাদের সকলের এই রমজানের যে আমল আখলাক করেছে এগুলো যেন আল্লাহ বাকি জীবনে আমাদেরকে ধরে রেখে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আশা বসা কবুল করেন। আমরা এক্ষুনি দাঁড়ায় যাব ইনশাল্লাহ। এক্ষুনি নামাজ অনুষ্ঠিত, সকলে দাঁড়ায় কাতার সোজা করেন। ঈদের নামাজ শুরু হচ্ছে, সকলে দাঁড়িয়ে যান, ফাঁকা জায়গা পূরণ করেন, কাতার দিয়ে দাঁড়ান।